আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড। টানা বৃষ্টি হচ্ছে মিরপুরে, যার কারণে বাসায় বসে থাকতে একদমই ভালো লাগছে না। আর আমি একজন বাইকার হিসেবে এটা কখনো মেনে নিতে পারি না, যার ফলে বাইক নিয়ে বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি। আর বৃষ্টির মধ্যে বাইক চালাতে কার না ভালো লাগে? সবারই বৃষ্টির মধ্যে বাইক চালাতে ভালো লাগে। তাই আমিও বের হয়ে গেছি এলাকার মধ্যেই বাইক নিয়ে। তো এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি এলাকার মধ্যেই ঘোরাফেরা করতেছি, কারণ বাংলাদেশের অবস্থা এখন খুব বেশি ভালো না। ঘরে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, যার ফলে বের হওয়া। আসলে বিষয় হচ্ছে, আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও বানানোর মূল উদ্দেশ্য সবারই থাকে, বা আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটু ভিউ হবে, লাইক কমেন্ট হবে। আসলে ভিউ না হলে ভিডিও করার ইচ্ছা হারায় যায়। আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, বা আমার ভিডিও যদি এই টাইপের ভিডিও ভালো যদি না লাগে, আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে জানাবেন, আমি ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। টানা বৃষ্টির মধ্যে বেশ কিছুদিন হলো এভাবেই গাড়ি চালাচ্ছি, যার ফলে আমার ব্লু হর্সের একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমার বাইকের একটা সার্ভিস প্রয়োজন। আমি খুব দ্রুত আমার ব্লু হর্সকে আবার সাজিয়ে তুলব ভালোভাবে। বৃষ্টির ভিতর ভিজে ভিজে আমার গোসল করা হলো, বাইকেরও গোসল করানো হলো। তবে বৃষ্টির ভিতর আরও যদি বেশিক্ষণ বাইকটা চালাইতে পারতাম আরও বেশি ভালো লাগতো। মেইন রোডে যাওয়া বা দূরে কোথাও যদি যাইতে পারতাম। আসলে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে যাইতে পারিনি। বৃষ্টি হোক আর যাই হোক, দিন শেষে রাইড শেয়ার করার জন্য বাইক নিয়ে বের হতেই হয়। আপনারা সবাই জানেন আমি রাইড শেয়ার করি। আর রাইড শেয়ারের ভিডিও আমি রেগুলার দেই না, কারণ ওইভাবে রেগুলার ক্যামেরা নিয়ে আমি বের হই না। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করেন। আসলে একটা মানুষ তো ছোটো থেকেই বড় হয়, তাই না? একবারে তো আর কেউ উঠতে পারে না। আমি মাত্র শুরু করলাম। কী টাইপের ভিডিও আপনাদের ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আমার বাসায় চলে আসছি। আমি এখন পার্কিংয়ে গাড়িটা রাখবো। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।